মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমিতে এক নীরব উত্তেজনা বইছে। সূর্যের তাপে পুড়ছে মাটি, কিন্তু তার চেয়েও বেশি পুড়ছে মানুষের মন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এখন আর কোনো কূটনৈতিক টেবিলের বিষয় নয়, এটি পুরো অঞ্চলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসা এক চিঠি এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে এক চূড়ান্ত ডেডলাইন দিয়েছেন। সুইজারল্যান্ডের মাধ্যমে পাঠানো এই চিঠিতে যুক্তরাষ্ট্রের 5টি শর্ত রয়েছে, যা মানতে হবে ইরানকে, নয়তো সামরিক হামলা অনিবার্য। ইতিহাসের পাতা ফিরে দেখলে দেখা যায় এটি প্রথমবার নয় যে যুক্তরাষ্ট্র এভাবে ইরানকে ডেডলাইন দিচ্ছে। পূর্বেও একই ধরনের চিঠি দিয়ে ইরানকে সতর্ক করা হয়েছিল, আর সেই ডেডলাইন শেষ হওয়ার পরেই ইসরায়েল হামলা চালিয়েছিল। ট্রাম্প তার টুইটে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন তার ডেডলাইন ছিল চূড়ান্ত ও গুরুতর। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এবারের ডেডলাইন হয়তো কয়েক দিন থেকে সর্বোচ্চ 1 সপ্তাহের হতে পারে, এর বেশি সময় নয়। 1 সপ্তাহের মধ্যে ইরানকে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। কিন্তু ইরানকে মানবে যুক্তরাষ্ট্রের এই শর্তগুলো? ট্রাম্পের চিঠিতে থাকা 5টি শর্ত হল: ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা, সমৃদ্ধকরণ ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নেওয়া, দীর্ঘপাল্লার মিসাইলের উপর সীমা রোপ করে সেগুলোকে 300 কিলোমিটার রেঞ্জে কমে আনা, হিজবুল্লাহ ও হুতির মতো আঞ্চলিক প্রক্সিদের সমর্থন বন্ধ করা ও সর্বোপরি ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে সংশ্লিষ্ট প্রযুক্তি ধ্বংস করে ফেলা। এই শর্তগুলো ইরানের পক্ষে মানা প্রায় অসম্ভব। বিশ্লেষকরা মনে করছে যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্র এটি এক ধরনের লোক দেখানো প্রতিক্রিয়া মাত্র, যেন পরে বলা যায় তারা শান্তি চেয়েছিল কিন্তু ইরান মানেনি। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের মিত্ররা কি করছে? চীন এই ইস্যুতে খুবই সিরিয়াস। ইরান নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র যখন হামলার দ্বার প্রান্তে, তখন চীন কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে ভারত মহাসাগর ও আরব সাগরের আশপাশে ইরানের সঙ্গে যৌথভাবে বড় ধরনের সামরিক মহড়া করবে। আর এই মহড়ায় রাশিয়াও তার যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেবে। ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম প্রেস টিভি ও তুরস্কের আনাদুলু এজেন্সি এই মিলিটারি নেভাল এক্সারসাইজের কথা নিশ্চিত করেছে। সাধারণত এমন সময় মহড়া তেমন কোনো প্রভাব ফেলত না, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে এর তাৎপর্য অনেক। চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ ইরানের উপকূলে অবস্থান করবে যতদিন না পর্যন্ত এই উত্তেজনা শেষ হয়। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন বার্তা। ডেডলাইন যতই দেওয়া হোক না কেন, তারাও প্রস্তুত ইরানের পক্ষে থাকতে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি মারাত্মক ঝুঁকি। ইতিমধ্যে চীন 100-এর বেশি যুদ্ধজাহাজ ভারত মহাসাগর ও আরব সাগরে মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র যখন ইরানের জাহাজ শনাক্ত করতে বা হামলা করতে যাবে, তখন ভুলবশত চীনের জাহাজে হামলা হওয়ার ঝুঁকি থাকবে। আর একবার চীনের জাহাজে হামলা হলে যুদ্ধটি ইরান থেকে সরাসরি চীনের বিরুদ্ধে চলে যাবে। পেন্টাগন ইতিমধ্যেই স্বীকার করেছে চীনের সঙ্গে ইরানের এই সামরিক মহড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়াবে। প্রথমে মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের হামলা হয়তো বিমান বা মিসাইলের হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সূত্র জানাচ্ছে যুক্তরাষ্ট্র এবার একটি শক্তিশালী পদাতিক হামলা চালাতে চায়। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী তারা ইরানের ভেতরে কুর্দি জনগোষ্ঠীকে সুসজ্জিত করে বাহিনী তৈরি করে হামলার অগ্রগতি করবে। ইরাক সীমান্তের কাছে এই কুর্দিরা যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য তার দেশের ভেতর হাজার হাজার কবর খুঁড়ে রেখেছে, যাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রবেশ করার পর নিহত হলে সাথে সাথে তাদের সমাহিত করা যায়। হাজার হাজার মার্কিন সৈন্যের জন্য হাজার হাজার কবর খনন শেষ হয়ে গিয়েছে। এটি মনস্তাত্ত্বিকভাবে একটি বড় বার্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ইরান তার নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞ তা এই কবরগুলো দেখলেই বোঝা যায়। যুক্তরাষ্ট্র ইরানের এই পরিষ্কার অবস্থান থাকার পরও কত বড় ঝুঁকি নিয়ে দীর্ঘকালীন যুদ্ধের মাঠে নিজেকে ধাবিত করবে সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের আকাশে ক্রমশ ঘনিয়ে আসছে যুদ্ধের দামামা। বিশ্ব শান্তি আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি। এই অন্ধকারের পর কি আলোর দেখা মিলবে, নাকি নতুন এক বিশ্বযুদ্ধের সূচনা হবে? সময় তার উত্তর দেবে।